এই ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও। আপনারা এই ব্যায়ামগুলো করলে সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। আর তাছাড়া অবশ্যই এই ব্যায়াম করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর করবেন। ধন্যবাদ। এই প্রাণায়াম নাসারন্ধ্রকে পরিষ্কার রাখে। যাদের স্কিনের সমস্যা আছে, যা ব্রণ হয়, তারা প্রাণায়াম অভ্যেস করতে পারেন। অনেক বেশি এই প্রাণায়াম কার্যকরী ভূমিকা নেয়। নমস্কার। আজকে উপস্থিত সমস্ত বন্ধুদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমি গোপালচন্দ্র ঘোষ। আজকের বিষয় অনুলোম বিলোম প্রাণায়াম। এই অনুলোম বিলোম প্রাণায়াম আমি দুটো ভাগে ভাগ করেছি বোঝার সুবিধার্থে। একটা হচ্ছে কীভাবে অনুসরণ করব এবং কতক্ষণ ধরে করব, আর একটা দিকটা হচ্ছে যে আমরা এর কী উপকার পাব। এই দুটো ভাগে ভাগ করেছি। এবং যেটা হলো অনুলোম বিলোম প্রাণায়াম, এটা অনেকে আমাকে বলেন যে কীভাবে করব, বুঝতে অসুবিধা হচ্ছে। সেই জন্য আমি এই ভাগ করে এর কিভাবে করতে হবে এবং কী তার টেকনিক, এটাকে আমি সহজভাবে আপনাদের সামনে রাখছি। আপনারা দেখুন, আশা করি বুঝতে পারবেন। প্রথম হচ্ছে যেটা আমি করি, যে সকালবেলায় খালি পেটে এই প্রাণায়ামটা অভ্যেস করবেন এবং সন্ধ্যাবেলাও করা যাবে। এটা কিন্তু খুব আরামদায়ক প্রাণায়াম। ঘুমানোর আগেও কিন্তু এটা করা যাবে। আমি যেটা করি, সকালবেলায় খালি পেটে এই প্রাণায়ামটা আমি অনুসরণ করি। এবং কোথায় বসি, কীরকম পজিশনে বসি সেটা বলবো। প্রথম হচ্ছে যে আমরা একটা সুন্দর জায়গা বাছবো, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, যেখানে বাতাস চলাফেরা করবে, শান্ত নিরিবিলি জায়গা বাছব। সেই জায়গায় বসে আমরা এই প্রাণায়ামটা অভ্যেস করব। এই প্রাণায়াম অভ্যেস করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে বসার ভঙ্গিমা আমাদের কীরকম হবে। সেটা হচ্ছে মাজাটাকে সোজা করে বসবো, অর্থাৎ স্পাইনটাকে আমরা স্ট্রেট করব এবং শোল্ডার ঠিক যেভাবে আমি বসে আছি এইভাবে রাখবো। এটা কারণ হচ্ছে, যদি আমি এইভাবে বসতে পারি তা আমাদের ফুসফুসের স্পেসটা বড় হবে এবং সুন্দরভাবে সে শ্বাস প্রশ্বাস নিতে পারবে। এবং এই প্রাণায়ামের পক্ষে এইটা খুব কার্যকরী হবে। এবারে বলি যে কীরকম পোশাক পরিচ্ছদ, ঢিল ঢালা জামাকাপড় পরব। আর প্রাণায়ামটা করবার আগে এবারে জেনে নিই কি আসনে বসবো। আপনারা যে কোনো আসনে বসতে পারেন। সুখাসনে বসতে পারেন, পদ্মাসনে বসতে পারেন, বজ্রাসনে বসতে পারেন, যেভাবে কমফোর্ট ফিল করবেন সেভাবে বসতে পারেন। যারা এইভাবে বসতে পারবেন না, হাঁটু মুড়ে যারা বসতে পারবে না, তারা চেয়ারে বসে প্রাণায়ামটা করতে পারেন। অনেকে বিভিন্ন মুদ্রায় করেন। প্রথমে বলি, আমি ডান হাত দিয়ে কিন্তু এই করবো। বাঁ হাতটাকে তাহলে কী করব? বাঁ হাতটাকে আমি জ্ঞান মুদ্রা ঠিক এইভাবে দিয়ে হাঁটুর উপর রেখে দেবো। আর এই যে ডান হাতটা আছে, এই ডান হাতের প্রথম হচ্ছে ইন্ডেক্স, আর এটা হচ্ছে মিডল ফিঙ্গার। এই দুটোকে আমি এরকম করে ভাঁজ করে দেব। আর বুড়ো আঙুল এরকম থাকবে, আর রিং ফিঙ্গার, এই রিং ফিঙ্গার এরকম থাকবে, আর লিটল ফিঙ্গার এরকম থাকবে। মেন কাজ হচ্ছে এই বুড়ো আঙুল আর হচ্ছে রিং ফিঙ্গারের, এটা হচ্ছে মেন কাজ। এটাকে বলে বিষ্ণু মুদ্রা, আর এটাকে বলে জ্ঞান মুদ্রায়। জ্ঞান মুদ্রা আমি এরকম বসলাম, বিষ্ণু মুদ্রা এরকমভাবে হাতটাকে রাখলাম। এর ফাংশনটা কি, আমি
এই নাকের যে ফাংশন, নাসারন্ধ্র, বাঁদিকের যে নাসারন্ধ্র, এদিক দিয়ে শ্বাস নেব এবং ডান দিক দিয়ে শ্বাস ছাড়ব, আবার ডান দিক দিয়ে নেব, বাঁ দিক দিয়ে ছাড়ব। এটা হচ্ছে একটা স্টেপ বা একটা চক্র। এখন কথা হলো যে কীভাবে করব। এটা খুব ধীর গতিতে এবং গভীরভাবে শ্বাস নেব, এরকম কোনো শব্দ হবে না। এবং এই যে সোজা মাজা সোজা করে বসতে বলেছি, কারণ হচ্ছে যে আমরা যাই করি না কেন, আমরা যদি স্পাইনটাকে সোজা রাখতে পারি, এই প্রাণায়ামের পক্ষে খুব লাভজনক হবে। এই জন্যই বলা, এটা হচ্ছে মেন থিং। এবারে হচ্ছে যে আগে জেনে নিই, আমি আবার পুনরায় মনে করিয়ে দিই, অনেকগুলো আমি প্রাণায়াম দেখিয়েছি, যে আমরা যখন শ্বাস গ্রহণ করব তাকে অন্তঃপূরক বা পূরক বলে, আবার যখন শ্বাস ছাড়ব তাকে রেচক বলে। তা আমাদের এখানে তিনটে কাজ করব। আগে প্রথম দিকে আমরা করব ইনহেল, মানে অন্তঃপূরক, সেটা শ্বাস নেব এবং শ্বাস ছাড়ব, এক্সহেল মানে হচ্ছে রেচক। আরেকটা কথা বলি, যাতে কুম্ভক, যেটাকে শ্বাস গ্রহণ করে হোল্ড করে রেখে দেবো, বন্ধ করে রেখে দেবো, সেটাকে কুম্ভক বলে। আশা করি এটা বুঝতে পেরেছেন, আমি বোঝাতে পেরেছি। এবারে দেখাই কিভাবে শ্বাসটাকে করব, কিভাবে ব্যবহার করব। এইভাবে সোজা হয়ে বসে আছি, মেরুদণ্ড সোজা, শোল্ডার দেখুন আমার কীরকমভাবে আছে, এবং এতে কি হবে, আমি শ্বাস গ্রহণ করাটা আমার পক্ষে সুবিধা হবে এবং মোর অক্সিজেন নেওয়া যাবে। আমি কীভাবে করব, ঠিক যেটা বললাম, এই যে বুড়ো আঙুল আর এই যে রিং ফিঙ্গার, এইটাই মেইন অ্যাক্টিভ প্লে করবে। কীভাবে করবো, আমি এই দেখুন এইভাবে বসে আছি, জ্ঞান মুদ্রা, এবার বিষ্ণু মুদ্রা দেখুন আমি এইভাবে বসে আছি। ঠিক আমি ডান নাসারন্ধ্র বা নাকের ছিদ্রটাকে বন্ধ করে দিলাম, দিয়ে আমি দেখুন চোখ বন্ধ এই জন্য করতে বলছি যে তাহলে হবে কি, মনোনিবেশটা আমাদের শ্বাস নেওয়ার পক্ষে সুবিধা হবে, মনোনিবেশটা করা যাবে ভেতরে। কীভাবে নেব, এইভাবে নিলাম, চোখটা বন্ধ করলাম। চোখ বন্ধ করতে পারে, নাও করতে পারে, তবে আমি সবসময় বলি চোখ বন্ধ করুন, তাহলে মনটাকে ওই শ্বাস নেওয়ার পক্ষে একাগ্রতা বাড়ানো যাবে। কীভাবে করা যায় বা মনোনিবেশ করা যাবে, এইভাবে কীভাবে করব, এইভাবে বাঁ দিক দিয়ে দেখুন আমি শ্বাস নিচ্ছি, চোখ বন্ধ অবস্থায় ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নেব এবং ডান দিক দিয়ে ছাড়ব। দেখাই, এই নিয়ে নিলাম। আবার দেখুন এই যে রিং ফিঙ্গারকে আমি এইভাবে নিয়ে এইভাবে ছাড়লাম। এবার দেখুন আবার ডান দিক দিয়ে নিলাম, এবার বুড়ো আঙুল দিয়ে আচ্ছা ছিদ্রটা বন্ধ করে দিলাম, নাসারন্ধ্রটাকে। এবার দেখুন এবার বাঁ দিক দিয়ে ছাড়লাম। আরেকবার বলি, শ্বাস নেব বাঁ দিক দিয়ে, ডান দিক দিয়ে ছাড়বো, ডান দিক দিয়ে নেব, বাঁ দিক দিয়ে ছাড়বো। এই প্রক্রিয়াটা হলো একবার একটা চক্র হলো। বোঝাতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছেন। আরেকবার দেখাই, প্রথম আমরা নেব হচ্ছে এই ডান ছিদ্রটাকে বন্ধ করে দেব বুড়ো আঙুল দিয়ে, পা নাক দিয়ে শ্বাস নেব গভীরভাবে ধীরে, এবং এইটা দিয়ে আমি এটাকে বন্ধ করে দিলাম, আবার ডান দিক দিয়ে ছাড়লাম। প্রথম যে সময় ধরে শ্বাস নেব আবার শ্বাস ছাড়ব সেই সময় ধরে, এটা কিছুদিন সময় নেবে, এবং তারপর আস্তে আস্তে 5 সেকেন্ড ধরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে 10 সেকেন্ড ধরে ছাড়বেন। এটা যত সময় ধরে ছাড়তে পারে তত বেশি লাভদায়ক হবে। এবার বোঝাতে পেরেছি, এটা হচ্ছে 1:2, অর্থাৎ যে 5 সেকেন্ড ধরে যদি নিই তার দ্বিগুণ 10 সেকেন্ড ধরে ছাড়ব। এটা হচ্ছে প্রথম স্টেপ। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে কুম্ভক, মানে সেকেন্ড স্টেপে বা অ্যাডভান্স লেভেলে কীভাবে যাব সেটা দেখাই। যে এটা কিছুদিন অভ্যেসের পর যেটা দেখালাম এর আগে, এবার বললাম যেটা হচ্ছে 1:2, সেটা হচ্ছে 5 সেকেন্ড ধরে শ্বাস নেব বাঁ নাক দিয়ে,
ডান দিক দিয়ে ছাড়বো, এবার ডান দিক দিয়ে নেব এবং 10 সেকেন্ড ধরে ছাড়বো। এটা ছিল একটা চক্র। এটা কিছুদিন অভ্যাসের পর এটা 10 বার করব, এবার 10টা চক্র করবে। এবারে যে আমরা যাব, এটা কিছুদিন অভ্যাসের পর তারপর অ্যাডভান্স লেভেল আমরা কীভাবে করব, সেটা হচ্ছে কুম্ভক। এটা হচ্ছে 1:1, 1:2, অর্থাৎ হচ্ছে নেব হচ্ছে 5 সেকেন্ড ধরে এবং কুম্ভক মানে হোল্ড করে রেখে দেবো, শ্বাস বন্ধ রেখে দেবো 10 সেকেন্ড ধরে আস্তে আস্তে ছাড়বো। এটাকে যদি আরও বেশি সময় ধরে ছাড়া যায় বেশি লাভপ্রদ হবে বা লাভজনক হবে। এবারে করি কীভাবে, দেখাই কীভাবে করব। যে ঠিক এই যে আমি বিষ্ণু মুদ্রা আছি জ্ঞানময়, আমি দেখাচ্ছি। দেখুন 5 সেকেন্ড ধরে কীভাবে শ্বাস নিচ্ছি, ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নেওয়ার পর এটাকে হোল্ড করব 5 সেকেন্ড, 10 সেকেন্ড ধরে ছাড়বো। কীভাবে করি দেখাই। এই ডান দিকে নাসারন্ধ্রটা আমি বুড়ো আঙুল দিয়ে বন্ধ করেছি, বাঁ দিক দিয়ে নিচ্ছি। এই হোল্ড করলাম, কুম্ভক হয়ে গেল। এবারে রিং ফিঙ্গার দিয়ে বাঁ দিকে নাসারন্ধ্রটাকে বন্ধ করে দিলাম, ডান দিক দিয়ে এই যে 10 সেকেন্ড দিয়ে ছাড়লাম। আবার যে পজিশানে হাতটা আছে ওইভাবে রেখে ডান দিক দিয়ে নিলাম, শ্বাস নিলাম, হোল্ড করলাম, কুম্ভক করলাম, আবার বাঁ দিকে নাসারন্ধ্র বন্ধ করে দিলাম বুড়ো আঙুল দিয়ে। এবার এইটাকে তুলে নিলাম, রিং ফিঙ্গারটাকে তুলে নিলাম, বাঁ দিক দিয়ে শ্বাস ছাড়লাম। এবারে আবার করে দেখাই। যে প্রথমে যেটা দেখাবে, যেটা শ্বাস নেব এবং শ্বাস ছাড়ব। 5 সেকেন্ড ধরে শ্বাস নেওয়ার পর ডান দিক দিয়ে তখন শ্বাস ছাড়ব। কীভাবে করি দেখাই, আমি করে দেখাচ্ছি। এটা নিলাম এবং ছাড়লাম, 10 সেকেন্ড ধরে ছাড়লাম, 5 সেকেন্ড ধরে নিলাম, 10 সেকেন্ড ধরে ছাড়লাম। এই প্রথম এই অনুশীলনটা প্র্যাকটিস করবেন এবং 10টা চক্র করবেন। এটা কিছুদিন পর আবার অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, সেটা বলে কুম্ভক। সেটা আমি আরেকবার করে দেখাই। বাদিদের শ্বাস নেব 5 সেকেন্ড ধরে, 5 সেকেন্ড হোল্ড করবো, 10 সেকেন্ড ধরে ছাড়বো। দেখাই।
এটা 3 থেকে 5 মিনিট করে করবেন। 3 মিনিট প্রথমে করবেন, আস্তে আস্তে 5 মিনিট এটা অধিক সময় ধরেও করা যাবে, কোনো অসুবিধা নেই। এটা অভ্যেসটা করবেন। এবার হচ্ছে উপকারিতা। এই প্রাণায়াম নাসারন্ধ্রকে পরিষ্কার রাখে এবং ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি করে। যাদের ঠান্ডা ধাত আছে, মাথা ধরা, সর্দি কাশি, তারা প্রাণায়াম অভ্যাস করলে অনেক লাভদায়ক হবে। এবং এই প্রাণায়াম অভ্যাস করলে মনের স্থিরতা আসবে। যাদের টেনশান, অ্যাংজাইটি, ডিপ্রেশন বা অস্থিরতা আছে, তারা এই প্রাণায়াম অভ্যাস করুন, অনেক কার্যকরী উপকার পাবেন। আর স্মৃতিশক্তি বৃদ্ধি করে, একাগ্রতা বাড়ায়। যারা স্টুডেন্ট তারা প্রাণায়ামটা অভ্যাস করুন, স্মৃতিশক্তি বাড়বে এবং একাগ্রতা অনেকটাই বাড়বে। এই প্রাণায়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে। যাদের স্কিনের সমস্যা আছে, যা ব্রণ হয়, তারা প্রাণায়াম অভ্যাস করতে পারেন, অনেক বেশি এই প্রাণায়াম কার্যকরী ভূমিকা নেয়, খুব ফলপ্রদ। সাইনাস যারা আছে তারা প্রাণায়াম অভ্যাস করুন, তাহলে এই সাইনাস থেকে অনেকটাই আপনার রেহাই পাবেন। আশা করি এই প্রাণায়ামটা বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে লাইক দেবেন, শেয়ার করবেন। আর কোনো অসুবিধা থাকলে কমেন্টস বক্সে আমার লিখে জানান। ভালো লাগলে লিখবেন, খারাপ লাগলেও লিখবেন। যারা নতুন আজকে তারা সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এই অবধি।